হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সেক্ষেত্রে অনেকেই পিক্সেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানেন, তাদের জন্য এই ভিডিওটি না। আর আপনারা কম্পিউটারে করতে গেলে যারা নতুন, কম্পিউটার অথবা ফোন যে কোনো কিছুতে যারা নতুন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক ঝামেলা হয়, তাদের জন্য আমি ভিডিওটি বানিয়েছি। এক্ষেত্রে আপনার কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না, আপনি ফোন এবং কম্পিউটার দুইটা দিয়ে খুবই সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এর জন্য আপনাকে শুধু আপনার ফোনে অথবা কম্পিউটারে নেট কালেকশন থাকতে হবে। নেট কালেকশন থাকার পরে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এরপরে আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভারের পরে দেখেন প্রথমে একটা লিঙ্ক চলে আসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রম ইমেজ। এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আপলোড ইমোজে ক্লিক করার পরে আপনি যে পিকচারটা দেবেন ওই পিকচারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। দেন আমার পিকচারটা আপলোড হতেছে। আর তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। যাই হোক, আমার পিকচারটা দেখেন আপলোড হয়েছে এবং অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা পিছন থেকে চলে গেছে। এরপরে আপনি যদি চান কোনো ব্যাকগ্রাউন্ড দিতে, আপনি এই পিকচারটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আপনি এখান থেকে আরও এডিট করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে দেখছেন আপনি এই জায়গায় অটোমেটিক অনেকগুলা মানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনার যদি এর ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড ভালো লাগে সেক্ষেত্রে সেটার উপরে ক্লিক করবেন। মনে করেন আমার এটা ভালো লাগছে, আমি এটার উপরে ক্লিক করলাম। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওইটা চলে আসছে। তো এইভাবে আপনি এখান থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় সেক্ষেত্রে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার ফোন থেকে অন্য পিকচার বা ব্যাকগ্রাউন্ড এনে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আর এছাড়া আপনার বিভিন্ন পিকচার যদি আপছা বা গোলা থাকে সেক্ষেত্রে হালকা কোনো সাইডে বেশি কম বেশি হয় বা আপনার কোনো জায়গায় আরেকটু মোছা যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি ইরেজারে ক্লিক করবেন। আমি ইরেজারে ক্লিক করলাম। দেখেন আপনার ইরেজারের ব্রাশটা কতটুকু বড় ছোটো করতে পারবেন। এই জায়গা থেকে আপনি আপনার যেটুকু দরকার ঠিক সেটুকুই করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এমনি এটুকুই রাখলাম, আমি আর বড় করতেছি না। তো জাস্ট আমি আপনাদের দেখাবো এটা কীভাবে কাজ করা হয়। আপনি আপনার পিকচারটার পরে ক্লিক করবেন। আমার নেট স্লো, এই কারণে একটু ঝামেলা করতেছে। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখেন আপনার ইরেজারটা চলে আসছে। নেট স্লোর কারণে একটু সমস্যা হইতেছে। এই দেখেন এখানে আমার কিন্তু এই জায়গা দিয়ে আপনার যদি একটু বেশি থাকে ওইভাবে মুছে দিতে পারবেন। যে আমি আমার এই জায়গা থেকে মুছে দিলাম। আবার মনে করেন আপনার একটু বেশি মোছা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আবার এটা আপনি রিস্টোর করতে পারেন। তো রিস্টোরের জন্য আপনি রিস্টোর বাটনে ক্লিক করবেন। দেখেন ইরেজারের পাশে একটি রিস্টার বাটন আছে, তো ওই জায়গায় ক্লিক করবেন। আমার নেট প্রবলেম তাই একটু সময় লাগতেছে। রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন আমি এই জায়গায় ক্লিক করছি, পরে কিন্তু আমার এটা আবার তার আগের মতো হয়ে গেছে। তো এখানে আরেকটু দাগ আছে, আপনি এরকম ইরেজার দিয়ে সম্পূর্ণভাবে অনেক সময় নিয়ে কাজটা করতে পারবেন। তো আমি আপনাদের সময়ের স্বল্পতার কারণে দেখাতে চাচ্ছি না, কারণ আমি যদি সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে চাই সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন। তো অনেক ক্লিয়ারও ধৈর্য নেই, অনেক বড় ভিডিও ক্লিয়ারভাবে দেখা আশা করি আপনারা দেখবেন, বুঝতে পারছেন। তো এরপরে আপনি আমার পিকচারটা আমি ডাউনলোড দিলাম। ডাউনলোড ইমেজ ক্লিক করলে আমার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে।
আমার নেট প্রবলেম, আমি আগেও বলছি, এর কারণে একটু ঝামেলা করতেছে। তো দেখেন আমার পিকচারটি ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখছেন আমার পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটি খুবই সহজে রিমুভ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না, এবং যারা নতুন বা পারেন না তাদের জন্য খুবই সিম্পলভাবে এই কাজটি আপনারা করতে পারবেন। তো আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, যে লিঙ্ক থেকে আপনারা রিমুভ করবেন। এটা আপনি ফোন কম্পিউটার দিয়ে করতে পারবেন, আমি আগেও বলছি, তারপর আবারও বলে দিলাম। আর ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলটা নতুন, আশা করি আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে একটু একটু করে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের উৎসাহ উৎসাহ এবং অনুপ্রেরণায় আমার চ্যানেলে আরও অনেক দূরে এগিয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো এটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।